আসসালামু আলাইকুম। একজন বউ তার স্বামীকে জিজ্ঞেস করতেছে, আজকে তো শুক্রবার, আজকে তোমার পছন্দের রান্না করব, বলো কি পাক করব। জামাই তো শুনে অবাক যে সবসময় তার পছন্দে আমার খাবার খাইতে হয়, আজকে সে আমার পছন্দের রান্না করবে। খুব খুশি, কিন্তু তারপর একটু টেনশনে যে আসলে কি হবে কিনা। জিজ্ঞেস করতেছে যে কি খাবা বলো। পরে স্বামী বলতেছে, তুমি তাহলে আজকে বিরিয়ানি পাক করো। বিরিয়ানি পাক করো। বউ মানে 2 সেকেন্ড লেট করার পরে বলতেছে, না বিরিয়ানি না, আচ্ছা গরু গোস্ত পাক করবো। হ্যাঁ, গরু গোস্ত পাক করবো। পরে বলতেছে তাহলে করো। বলতেছে ঠিক আছে, তাহলে গরু গোস্ত পাক করি। পরে বউ জামাই বলতেছে যে তুমি গরু গোস্ত পাক করবে, এটা তো তুমি আগে থেকে জানো, তাহলে আমারে তুমি জিজ্ঞেস করতে আসছো কেন। পরে বলতেছে যে আমি জামাইয়ের কথার বাইরে কোনো কিছু করি না। জামাইয়ের কথা জামারে জিজ্ঞেস না করে কিছু করি না, এই জন্য তোমার জিজ্ঞেস করছি। কিন্তু পাক কি হবে সেটা তো আমি ডিসিশন করে নিব। ঠিক আছে, বিষয়টা কিন্তু এরকম। হ্যাঁ, মানে সবাই সবকিছু জিজ্ঞেস করে করে। এরকম দেখবেন শতকরা জামার কথা মতো পাক করে না, এরকম না, শতকরা আপনি 10% পাবেন। বাকি সব কিন্তু আপনি যাই বলেন, যেটাই পাক করতে বলেন না কেন, সে যেটা নিয়ত করছে সেটাই করবে, সেটাই পাক করবে। এটা গেল আপনার স্বামী স্ত্রীর ব্যাপারটা। অফিসের ক্ষেত্রে যেটা হয়, আমি যেহেতু ব্যবসা করি ওই কথা বলতেছি, যে অফিসে ধরেন একটা মার্কেটিং একটা মিটিং হচ্ছে, এডমিনে একটা মিটিং হচ্ছে, অ্যাকাউন্টস মানে সেল বাড়ানোর জন্য একটা মিটিং হচ্ছে, যে আপনি এভাবে কাজ করবেন, ওইভাবে কাজ করবেন, এভাবে বললে সেল বাড়বে, এটা কি আপনার করতে হবে, এভাবে না করলে আপনার হবে না। হ্যাঁ, আপনাকে নানান ভাবে দেখবেন যে আপনাকে ট্রেনিং করা হলো, 2-3 ঘন্টা ট্রেনিং হলো, টিফিনে লাঞ্চ করানো হলো, তাকে সিস্টেম দেওয়া হলো, সবকিছু বোঝানো হলো। যাই ট্রেনিং শেষ, আবার কিন্তু সে যেভাবে মার্কেটিং করার কথা, সে যেভাবে চলার কথা, সে কিন্তু সেভাবেই মার্কেটিং করবে এবং সেল সেটাই আসবে। বলে তখন কিন্তু জিজ্ঞেস করা হয় যে আপনাকে তো শিখাই দেওয়া হয়েছিল এইভাবে কাজ করার জন্য, আপনি এইভাবে কাজ করছেন কেন। স্যার আপনি তো শিখাই দিয়েছিলেন, কিন্তু ফিল্ডে যাওয়ার পরে স্যার এই যে আমরা যেটা জানি, আমার যেটা মন চায় স্যার এইভাবে কাজ করতে ইচ্ছা করে। তাহলে ট্রেনিংটা কি দরকার ছিল? এই ট্রেনিংটার কিন্তু কোনো দরকার নাই। তাহলে সে কিন্তু তখনই বলতে পারতো, মানে একটা মানুষকে আপনি যাই শিখান, যেভাবে শিখান, যেভাবে ট্রেনিং করেন, তার মনের বাইরে কিন্তু আপনি কাজ করাইতে পারবেন না। সে যেমন, সে এরকম ভাবে কাজ করবে এবং সেইভাবেই কাজ করবে, এবং যেটা ভাবার সে সেটাই ভাববে। দেখেন না, এর জন্য কিন্তু আপনার মার্কেটিং এ যারা চাকরি করে, ওরা কিন্তু আপনার শতকরা 10% বেশি সাকসেসফুল হয় না। ঠিক আছে, আপনি সন্তানের ক্ষেত্রেও, আপনি সন্তানদের আপনি বলবেন যে এটা করো, তুমি এইভাবে করো, এভাবে করো, হ্যাঁ পড়াশোনা এইভাবে করো, এইভাবে করো, দেখবেন শতকরা 10% ছেলে তার বাপ মার কথা শুনে, বাকি কিন্তু তার মনের মতোই চলে। অর্থাৎ আব্বা এটা করবো না, আম্মা এটা করবো না, আমি এই ভুল করছি, আর ভুল করবো না। আসলে কিন্তু গড়তে বাড়ানোর পরে তার যে ক্যারেক্টার, তার যে বৈশিষ্ট্য, তার যে যা যা করার, সব সে করবে। এই কারণে দেখবেন আপনার শতকরা 10% ছেলে মেয়ে সাকসেসফুল হয়, বাকিরা কিন্তু সাকসেসফুল হয় না। কারণ কি? ওই যে বাসায় বলে যে কথা শুনবে বাপ মা, না তোমার বাইরে যাবো না। কোন বাপ মাই কিন্তু চায় না তার সন্তান খারাপ হোক, কিন্তু সে কিন্তু বাইরে আসার পরে যখন ফিল্ডে যায়, স্কুলে যায়, কাজে যায়, তখন কিন্তু তার মতো করেই সে কাজ করে। এই জন্য কিন্তু সাকসেসফুল দেখবেন যে শতকরা 10% ছেলে কিন্তু সাকসেসফুল হয়, কারণ 10% ছেলে বাপ মার কথা শুনে। কথা কি ক্লিয়ার? আপনি মেয়ের ক্ষেত্রে বলেন, ছেলের ক্ষেত্রে বলেন, একটা ডিসিশনের কথা বলেন। ধরেন আপনি একটা বউ দেখতে গেছেন, হ্যাঁ বউ দেখতে গেছেন, আপনি পছন্দ করতে গেছেন, হ্যাঁ আপনি বলছে যে আমি একটা মেয়ে আছে তুমি দেখে আসো, একটা ছেলে আছে তুমি দেখে আসো। দেওয়ার পরে ছেলের যদি এখানে পছন্দ থাকে, মেয়ে যদি পছন্দ থাকে, তুমি যতই গান গাও যে মেয়ের বাবার এরকম, মেয়ের বৈশিষ্ট্য এরকম, মেয়ের সম্পর্কে এটা শুনছি যে তার ক্যারেক্টার এরকম, তার অ্যাক্টিভিটিস এরকম, তার মেধা এরকম, সে কিন্তু কোনো কথা শুনবে না। সে কিন্তু ওই মেয়েকেই বিয়ে করবে অথবা ওই ছেলেকেই বিয়ে করবে। শতকরা দেখবেন 90% ছেলেই সে যেটা বলছে, যাকে পছন্দ করছে তাকেই বিয়ে করবে। বাপ মার কথায় অথবা গার্জিয়ানের কথায় সে ফিরে আসছে, মানে বাবা বলছে যে খারাপ, মা বলছে খারাপ, অথবা আত্মীয় স্বজন বলছে খারাপ, সে বিয়ে করে না, এরকম কিন্তু শতকরা 10% পাবেন, এর বাইরে কিন্তু পাবেন না। তাহলে কি আপনি দাঁড়াচ্ছে কি? একটা মানুষ তার ইচ্ছা 90%, হ্যাঁ একটা মানুষের সামাজিক ব্যবস্থা যে কোনো সেক্টরে, বিয়ে কথা বলেন, পড়াশোনা করতে বলেন, সামাজিক ব্যবস্থা বলেন, ঘরের পাক থেকে শুরু করে বলেন, আপনার সন্তান অথবা আপনার বউ, আপনার জামাই, যাকে যেটা বলেন, সে কিন্তু শতকরা 90% আপনি কিন্তু সাকসেস হবেন না। শতকরা 90% কিন্তু তার ইচ্ছা মতো সে কাজ করবে, তার যেটা ভালো লাগে সেটা করবে, তার যেভাবে যে স্টাইল সেভাবেই সে চলবে, তার চরিত্র যেটা সেভাবেই সে চলবে।
সে কখনোই কিন্তু আপনার কথা মতো 10% অথবা তার পরিবর্তন হইতে পারে। একটা মানুষ সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা এবং তার ছেলে মেয়ে সন্তান সবকিছু চিন্তা ভাবনা করে তার চরিত্রের, তার বৈশিষ্ট্যের, তার কাজের 10% পরিবর্তন করতে পারবে, এটাই সম্ভব। এছাড়া বাইরে আর পরিবর্তন করা কিন্তু সম্ভব না। কারণ কি, মানুষ নিজের ইচ্ছাকে 90% গুরুত্ব দেয় এবং 90% মানে তাকে প্রায়োরিটি দেয় যে এইটাই শেষ কথা, আমি যেটা বলবো সেটাই, তার কথা আমি শুনবো না। যেমন একটা সভা হয়, সভা মাহফিলে কত ওয়াজ মাহফিল হয়, সারাদিন সারা রাত আপনাকে শোনায় যে গীবত করা ভালো না, নামাজ পড়বেন, আপনার উপকার করবেন, এই করবেন। সকালে ওঠার পরে দেখবেন ঠিক সে পদর নামাজ পড়ছে না, গিয়ে ঘুমাইছে, যা আর উড়ে নাই, যা করে ক্ষেতের মধ্যে গিয়ে যা কারোর যে ঘুষ খাচ্ছে, যে চুরি করছে, যে মিথ্যা কথা বলছে, আগের মতোই সব করতেছে। এই ওয়াজ মাহফিল করে তাহলে লাখ টাকা খরচ করে মাহফিল করে লাভ কি হলো? কোনো কিন্তু ফায়দা নাই। আপনি যদি ক্যারেক্টার নিজের ভাববে, নিজের মতো করে যদি আপনি পরিবর্তন না হন, আপনার যদি ইচ্ছা না থাকে, আপনাকে কেউ পরিবর্তন করতে পারবে না। আমাকেও না, আমার ছেলেকেও না, আমার মাকেও না, আমার ভাইকেও না, আমার বাপকেও না। মানুষ তার চরিত্র, বৈশিষ্ট্য সবকিছু তার 90% তার নিজের মতো করেই চলে। এবং তার এই কাজটা করার ডিসিশনটা সে কিন্তু একদিনে নেয় না। যে কাজটাই করে, ধরেন ভালো যে মহিলা যে পাক করবে, সে আগে থেকে ডিসিশন নেওয়া যে সে মাংস পাক করবে, কিন্তু তারপরে তার স্বামীকে জিজ্ঞেস করছে। একটা ছেলে বাইরে গিয়ে কি করবে, সে আগে 2 দিন আগে থেকে ডিসিশন করা যে শুক্রবারে কি করবে। আপনি বললেই কিন্তু সেটা হবে না। এবং একটা মেয়ে কাকে বিয়ে করবে, কার সাথে করবে, সে কিন্তু আগে থেকে ডিসিশন করা যে কিভাবে কি করবে, কে কি বলবে, তারপরে কিন্তু সে করবে। ছেলেরও একই অবস্থা। তাহলে কি আপনার হ্যাঁ হ্যাঁ করে দেওয়াই ভালো। আসসালামু আলাইকুম।